নমস্কার বন্ধুরা, মৌমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা গিমে শাকের রেসিপি আমি শেয়ার করব। তার জন্য দেখুন, আমি এখানে কিছুটা গিমে শাক কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর শুধু পাতার অংশগুলোই আমি নিয়েছি, ডাঁটিগুলো আমি বেশি নিইনি। আর এখানে কিছুটা রয়েছে, আমি একটা আলুকে গ্রেট করে নিয়েছি, এখানে ভালো করে ধুয়ে এটা রেখেছি। আর এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু পেঁয়াজের পরিমাণটা এই রান্না একটু বেশি লাগে। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটাও একটু বেশি দিলে রান্নাটা ভালো হয়। আর আমি মশলাতে দেবো, এখানে দেখতে পাচ্ছেন কিছুটা কাজু বাদাম আমি নিয়েছি। আর এটা হচ্ছে দুরকম সর্ষে নিয়েছি, সাদা সর্ষে কালো সর্ষে, এটা দিয়েই আমি রান্নাটা করব। আর এই রান্নাটা করাতে খুব বেশি ঝামেলা হয় না, আমি সব একসাথে মিক্সড করে কড়াইতে সর্ষে তেল দিয়ে আমি রান্নাটা করব। দেখুন, রান্নাটা করার জন্য আমি গিমে শাকটাকে একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি গিমে শাকটাকে পুরোটা নিয়ে নেব। এবার তার উপরে এই যে গ্রেট করা আলুটা রয়েছে সেটা নিয়ে নিলাম। গ্রেট করা আলুটা দিলে গিমে শাকটা তেতোটা কম মনে হয়, না হলে বেশি তেতো যারা পছন্দ করেন না তারা একটু আলু মিক্সড করতে পারেন, না হলে এমনিও করা যায়, আলু স্কিপ করেও করা যায়। এবার পেঁয়াজটা নিয়ে নেব। এবার যে লঙ্কাটা দেখছেন, এই লঙ্কাটা আমি দিয়ে দেবো। এটা আমার সর্ষে আর কাজু বাদাম আর দু রকম সর্ষে আমি মিক্স করে বেটে রেখেছি, সেই বাটাটা আমি এর মধ্যে অ্যাড করব। এবার তার উপরে আমি পরিমাণ মতো হলুদ দেব আর নুন দেব। আর একটু সর্ষে তেল আমি অ্যাড করব। আর আমি এই সব একসাথে দিয়ে সব মিক্সড করবো, ভালোভাবে এটা মিক্সড করে নেব। এইভাবে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই রান্নাটা আমি কলা পাতায় করব। একটা কলা পাতা আমি ভালো করে কেটে তাকে ধুয়ে সেঁকে নিয়েছি একটু আগুনে। এবার সেঁকে নিয়ে তারই ওপরে আমি মিশ্রণটা দিয়ে দেবো। এভাবে দিয়ে আরও উপর থেকে আমি একটু তেল দেব, দিয়ে এটাকে আমি ভালো করে পাতাটাকে মুড়ে দেবো। পাতাটাকে এইভাবে ফোল্ড করে নেব। আমি এইভাবে পাতাটাকে মুড়ে ভালো করে একটা সুতোর সাহায্যে আমি বেঁধে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে এই পাতাটাকে আস্তে করে এইভাবে বসিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি আঁচটা মিডিয়াম করে দেবো। দিয়ে আমি 5 মিনিট পরে আবার ঢাকা খুলে এটাকে উল্টে দেবো। এবার 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে এবার এটাকে উল্টে দেবো। দেখুন, একটা সাইড এরকম পাতাটা হালকা লাল লাল হয়ে গেছে। আবারও আমি
5 মিনিট এটাকে ঢাকিয়ে দেবো। এবার দেখুন আমি ঢাকাটা খুলে আর একবার উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে আবারও এই সাইডটা এইভাবে পাতাটা পুড়ে গেছে। আর একটু আমি এই পর্যায়ে আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে এইভাবে একটু প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পরে ভেতরে যে শাক থেকে জলটা বেরিয়েছে সেটা একটু ড্রাই হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের গিমে শাকের পাতুরি একেবারে রেডি হয়ে গেছে। এভাবে আমি খুলে আপনাদের দেখাচ্ছি ভেতরটা এরকম হয়েছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর কেমন হলো রান্নাটা সেটা একটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।